দিনাজপুরের হিলির গ্রামীণ সড়কের দুপাশে পরিবেশের ভারসাম্য রক্ষায় ২৩ বছর আগে রোপণ করা হয়েছিল বিভিন্ন জাতের গাছ। এসব গাছ লাগাতে ও পরিচর্যার সহায়তা করেছে একটি বেসরকারি এনজিও। তাই চুক্তি ছিল ২০ বছর পর কাটা হবে গাছগুলো, কিন্তু মেয়াদ শেষ হওয়ার বেশ কিছু গাছ আগেই মরে গেছে। তাই যে কোনো মুহূর্তে গাছ বা গাছের ডাল ভেঙে ঘটতে পারে দুর্ঘটনা, এমনটাই আশঙ্কা সংশ্লিষ্টদের। এদিকে কর্তৃপক্ষ বলছে শিগগিরই কাটা হবে ঝুঁকিপূর্ণ মরা গাছগুলো। হিলি থেকে মোহাম্মদ লুৎফুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ২০০১ সালে সমিতির মাধ্যমে ২০ বছরের চুক্তি করে দিনাজপুরের হাকিমপুর উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়কের দুপাশে এক এনজিওর সহায়তায় ১০,০০০ গাছ রোপণ করেন উপকারভোগীরা। পরিচর্যাও করছেন তারা, তবে শর্ত ছিল ২০ বছর শেষ হওয়ার পর কাটা হবে গাছ। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পর আরো ৩ বছর পার হলেও কাটা হয়নি গাছগুলো। এরই মধ্যে অনেক গাছ মরে শুকিয়ে গেছে। এ বিষয়ে কর্তৃপক্ষ বলছে মরা গাছগুলো কেটে ফেলার প্রক্রিয়া চলছে, এখন শুধু কাটার অপেক্ষা। মরা গাছগুলো আছে আমাদের এই রাস্তায় চলাচল করতে খুব সমস্যা, ঝুঁকিপূর্ণ হয়। গাছগুলা মরে যাওয়ার পরে গাছগুলা জমিতে পড়তেছে, পড়ে যাওয়ার পরে জমিতে চাষ করা আমাদের খুব অসুবিধার মধ্যে পড়ে গেছি। মাঠে মুঠে কাজ করি, রাস্তায় কাজ করি, মরা গাছের জন্য আমরা জীবনের ঝুঁকি আছে। এখন মেয়াদ উত্তীর্ণ হওয়াতে এই গাছ আমরা উপকার ভোগী, এদের কোনো সুরাহা পাচ্ছি না। আমি বিশেষভাবে অনুরোধ জানাই সরকার বাহাদুরের কাছে, আমাদের এই গাছগুলো অতি দ্রুত যেন পদক্ষেপ নেয়। প্রায় একই কথা বললেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। জানালেন গাছগুলো মরে ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। কুশিকিয়া এনজিওর মাধ্যমে অনেক গাছ লাগানো হয়েছে, সেই গাছগুলো মেয়াদ পূর্তি হয়েছে এবং ওই গাছগুলো মারা গেছে, শুকিয়ে গেছে। ঝড় বৃষ্টিতে আমাদের জনগণের অনেক ক্ষতি হতে পারে, মাথায় পড়লে মানুষ মারাও যেতে পারে। সেই জন্য এই গাছগুলো খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এই গাছগুলো অপসারণ করা দরকার আছে। দ্রুত এই সড়কের ঝুঁকিপূর্ণ মরা গাছগুলো কেটে পথচারীদের চলাচল ঝুঁকিমুক্ত করবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।